আচ্ছা না খেয়াল করো, আমরা হচ্ছে বাওয়েল আর কনসোনেন্ট পড়বো, ঠিক আছে? তো বাওয়েলে বাংলা হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে? স্বরবর্ণ কোনগুলো আমরা জানি। স্বরবর্ণ হচ্ছে এমন এক ধরনের ধ্বনি বা ধ্বনি মানে কি আওয়াজ, ঠিক আছে? যা উচ্চারণের সময় শ্বাসনালীতে কোনো বাধার সৃষ্টি হয় না। যেমন কি তুমি দেখো অ, আ, ই, অ। এই যে এই শব্দগুলা, এই ১১টা শব্দ উচ্চারণ করার সময় তুমি বাংলাতে কখনো হচ্ছে আটকাবা না। তোমার গলার যে স্বরনালীর মধ্যে কখনো আটকাবা না, ঠিক আছে? এগুলাকে বলা হয় হচ্ছে স্বরবর্ণ বা ভাওয়েল, ঠিক আছে? আর এগুলোর বৈশিষ্ট্য কি? শ্বাস প্রবাহ অবাধ থাকে, মানে তুমি নিরবিচ্ছিন্নভাবে শ্বাস নিতে পারবে, ঠিক আছে? তুমি বললে হচ্ছে যে মানে গলা আটকাবে না বা শ্বাস আটকাবে না, এরকম হবে না, ঠিক আছে? স্বরবর্ণ একই শব্দ বা ধ্বনির অংশ গঠন করতে পারে, ঠিক আছে? একাই শব্দ বা ধ্বনির অংশ। দেখো এটা একটা শব্দ, তাই না? ও, ওই এগুলো একেকটা শব্দ, ঠিক আছে? ও হচ্ছে চাইলে একটা শব্দ মানে নিজেই একটা শব্দ তৈরি করতে পারে। কিন্তু যেগুলো ব্যঞ্জনবর্ণ বা কনসোনেন্ট আছে, এগুলো চাইলে কখনো স্বরবর্ণ ছাড়া তোমার কোনো শব্দ গঠন করতে পারবে না। পৃথিবীতে এমন কোনো শব্দ নাই যেটা তুমি স্বরবর্ণ ছাড়া গঠন করতে পারবা। কিন্তু মানে ব্যঞ্জনবর্ণ চাইলে কখনো শুধু ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন করতে পারবে না। কিন্তু স্বরবর্ণ চাইলে ও নিজে কী করতে পারবে? শব্দ গঠন করতে পারবে, ঠিক আছে? এটাই বলছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলছে? বাংলা ভাষায় হচ্ছে মোট ১১টা স্বরবর্ণ আছে। এই স্বরবর্ণ কোনগুলা? আমরা তো জানি, শুরু থেকে অ পর্যন্ত, ঠিক আছে? এগুলাই হচ্ছে সেই স্বরবর্ণগুলো। আচ্ছা, তো এখানে কিছু উদাহরণ দিচ্ছে, যেমন কি আম। দেখো, আমের মধ্যে উচ্চারণটা কি একটা স্বরবর্ণ না? এই যে দেখো, ই, এটা একটা স্বরবর্ণ, ও, এটা একটা স্বরবর্ণ, ঠিক আছে? আচ্ছা, তো এখন ইংরেজিতে যেই স্বরবর্ণটা, সেটাকে ইংরেজিতে কী বলা হয়? ভাওয়েল লেটার্স বলা হয়, ঠিক আছে? ভাওয়েল মানে হচ্ছে স্বর আর লেটার্স মানে বর্ণ, ঠিক আছে? তো স্বরবর্ণ ইংরেজিতে কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই ৫টাকে বলা হয় স্বরবর্ণ। আর সেমি ভাওয়েল হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই, ঠিক আছে? এই ডাব্লিউ এবং ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয়, কারণ এগুলো ভাওয়েলের মতো, কখনো আবার কনসোনেন্টের মতো আচরণ করে, ঠিক আছে? সেজন্য এগুলোকে বলা হয় সেমি ভাওয়েল, ঠিক আছে? তো ভাওয়েল দেখো, অ্যাপলের মধ্যে এই যে শব্দটা হচ্ছে একটা ভাওয়েল। এলিফ্যান্টের মধ্যে ই একটা ভাওয়েল, আমব্রেলার মধ্যে ইউ একটা ভাওয়েল। তার মানে ই, আই, ও, ইউ, এই ৫টা শব্দকে কী বলা হয়? ভাওয়েল বলা হয়, ঠিক আছে? ভাওয়েল কেন বলা হয়? কারণ এগুলো হচ্ছে যখন তুমি উচ্চারণ করবে, তোমার শ্বাসনালীতে কোনো বাধা সৃষ্টি করবে না। এরা চাইলে নিজে একটা শব্দ তৈরি করতে পারবে, ঠিক আছে? আর হচ্ছে মানে স্বতন্ত্রভাবে, ও কারো উপর, এই ভাওয়েলগুলো কারো উপর নির্ভরশীল না, ঠিক আছে? ওদের উপর কনসোনেন্টগুলো কিন্তু নির্ভরশীল, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ জানবো, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণ আমরা পড়ছি না? আচ্ছা, তো এগুলোই হচ্ছে দেখো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণ হচ্ছে, ব্যঞ্জন বর্ণ কাকে বলে বা কনসোনেন্ট কাকে বলে সেটা একটু দেখো। ব্যঞ্জন বর্ণ এমন ধ্বনি বা যা উচ্চারণের সময় শ্বাস প্রবাহ কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয়। ব্যঞ্জন বর্ণ একা উচ্চারণ করা যায় না। এটি শব্দ গঠনের জন্য স্বরবর্ণের সাহায্য প্রয়োজন। আমি বলছি না, কখনো তুমি দেখো অ্যাপল বা এমন কোনো পৃথিবীতে ওয়ার্ড নাই যেটা তুমি স্বরবর্ণ ছাড়া মানে শুধু ব্যঞ্জনবর্ণ দিয়ে গঠন করতে পারবা বা কনসোনেন্ট দিয়ে গঠন করতে পারবা। যেই কোনো শব্দ গঠনের সময় অবশ্যই কী লাগবে? তাকে হচ্ছে একটা যেই কোনো অন্তত একটা স্বরবর্ণ লাগবে, ঠিক আছে? তার মানে যেই শব্দ হচ্ছে তুমি স্বরবর্ণের সাহায্যে গঠন হয়, সেটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এরপরে এটা হচ্ছে শ্বাস প্রবাহে যে কোনোভাবে বাধাগ্রস্ত হবে। তুমি যখন উচ্চারণ করবা, তখন তুমি দেখবা তোমার শ্বাসনালীর মধ্যে কি একটা বাধা অনুভব করতেছো। তুমি এই যে ব্যঞ্জনবর্ণগুলো উচ্চারণ করে দেখলে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? তো বাংলা ভাষায় হচ্ছে ব্যঞ্জনবর্ণ একা কোনো ধ্বনি বা শব্দ গঠন করতে পারে না, বলছি না? ওকে অবশ্যই স্বরবর্ণের সাহায্য নিতে হবে। শ্বাসপ্রবাহ হচ্ছে আংশিক বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হবে। আর বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টা? ৩৯টা, ঠিক আছে? এই যে ক থেকে ইয়া পর্যন্ত, এগুলো হচ্ছে ৩৯টা হচ্ছে ব্যঞ্জনবর্ণ, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে দেখো কলা। এখানে ক এবং ল, এই দুইটা কি? ব্যঞ্জনবর্ণ। কিন্তু এখানে দেখো তো স্বরবর্ণ। তুমি তো বলতে পারো, স্যার এখানে তো আমি দেখতেছি সব হচ্ছে শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন করছে। আসলে ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন করে নাই। ক এবং ল, কিন্তু ল এর শেষে কি আছে? একটা আকার আছে না? ঠিক আছে? উচ্চারণ হয়েছে না? তার মানে তুমি এমন কোনো পৃথিবীতে শব্দ পাবা না যেটা হচ্ছে স্বরবর্ণ ছাড়া গঠন হবে, ঠিক আছে? গাছ, গা, গা এর পরে কি আছে? একটা আছে, ঠিক আছে? গ এর পরে একটা আছে, ঠিক আছে? এরপরে হচ্ছে গাছ, আ, এটা আকার না? এটাই হচ্ছে সেই স্বরবর্ণ, বুঝতে পারছো? মানে সেগুলো উচ্চারণে হোক এমনিতে হোক থাকবে, বুঝতে পারছো? তার মানে স্বরবর্ণ ছাড়া কোনো শব্দ পৃথিবীতে গঠন করতে পারবে না। আর এই ব্যঞ্জনবর্ণ চাইলে নিজে শব্দ গঠন করতে পারবে না। আচ্ছা, আর ইংরেজিতে কনসোনেন্ট লেটার আই, ও, ইউ, এই ছাড়া ২১টা যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? কনসোনেন্ট বলা হয়, ঠিক আছে? আর কনসোনেন্ট হচ্ছে এই যে দুইটা উদাহরণ দিছে, বল। এখানে বি এবং এল হচ্ছে কি? কনসোনেন্ট, এবং এ হচ্ছে বাউল, ঠিক আছে? ক্যাট, সি এবং টি হচ্ছে কনসোনেন্ট, আর এ হচ্ছে বাউল, বুঝতে পারছো? তার ভাওয়াল হচ্ছে এমন ধরনের বর্ণ যেগুলো হচ্ছে
স্বর মানে উচ্চারণ করতে গেলে কোনো ধরনের বাধা সৃষ্টি হবে না এবং যেগুলা অন্যের উপর নির্ভরশীল না, নিজে নিজেই যেকোনো শব্দ বা উচ্চারণ করতে মানে ধ্বনি বা একটা সাউন্ড সৃষ্টি করতে পারবে, সেটা হচ্ছে কি বাওয়েল। কিন্তু কনসোনেন্ট হচ্ছে যেগুলা উচ্চারণের সময় আমরা শ্বাসপ্রবাহে বাধাগ্রস্ত হই, এমন হচ্ছে নিজে নিজে কোনো একটা শব্দ বা হচ্ছে কোনো একটা সাউন্ড তৈরি করতে পারে না। তাকে অবশ্যই শব্দ বা সাউন্ড তৈরি করতে গেলে কী লাগে? স্বরবর্ণের সাহায্য লাগে, সেটাই হচ্ছে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। বুঝতে পারছো? আর বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টা? ১১টা। আর ইংরেজি ভাষায় স্বরবর্ণ হচ্ছে ৫টা। আর এখানে অর্ধ স্বরবর্ণ বা সেমি ভাওয়েল আছে WMY। আর বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ হচ্ছে ৩৯টা, আর ইংরেজি ভাষায় ব্যঞ্জনবর্ণ হচ্ছে বা কনসোনেন্ট হচ্ছে তোমার ২১টা। বুঝতে পারছো?